বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সারোয়ার তুষার বর্তমানে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হয়ে। মাঠ কাঁপানো নেতা সারোয়ার তুষারকে দেখা যাচ্ছে না কোনো প্রোগ্রামে কিংবা কোনো টকশোতে। কোথায় আছেন এই এনসিপি নেতা? ২৪ জুলাই আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, একটা ফেসিবাদী প্রথার পতন। ছাত্রদের হাত ধরেই এসেছে এই আন্দোলন। এই আন্দোলন থেকে উঠে এসেছে অনেক তরুণরা। কেউ কেউ আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে, আবার কেউ খুলেছেন রাজনৈতিক দল। নাহিদ, সার্জিস, হাসনাত, আসিফ এদের মতোই একজন তরুণ নেতা সারোয়ার তুষার। সার্জিস বা হাসনাতরা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন খবরের শীর্ষে থাকলেও ছিল না কোনো বাজে রেকর্ড বা স্ক্যান্ডাল। কিন্তু সারোয়ার তুষারকে নিয়ে আছে স্ক্যান্ডালের রেকর্ড। এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক পদে আছেন এই সারোয়ার তুষার। বৈষম্য বিরোধী আন্দোলনেও ছিলেন ফ্রন্টে, যদিও সমন্বয়কের খাতায় নাম নেই তার। সম্প্রতি এই নেতাকে নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্কের। এক নারী কর্মীকে সরাসরি বাজে প্রস্তাব দিয়ে বসেন এক ফোন কলে। সেই ৪৭ মিনিটের ফোন কলের রেকর্ডও আবার ভাইরাল। সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। আচ্ছা ওকে, এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে ফেললা? নীলা ইসরাফিল নামে এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার দাবি করে বসেন সেই কণ্ঠটি তার। বিতর্কের চরম পর্যায়ে যায় যখন সারোয়ার তুষার নিজেই ফেসবুকে পোস্ট করে বসেন সেই ভাইরাল ফোন কল নিয়ে। বাদ যায়নি এনসিপিও, শোকজ দিয়ে বসে সারোয়ার তুষারকে এবং বলা হয় সকল কার্যক্রম থেকে বিরত থাকতে। যে সারোয়ার তুষার প্রতিদিন টকশো করে বেড়াতো, সেই তুষার আর কোনো কিছুতেই নেই। ভাইরাল হওয়া ফোন আলাপের পর থেকেই বলা যায় একেবারে নীরব হয়ে যান সারোয়ার তুষার। এনসিপির হয়ে মাঠ কাঁপানো এই নেতা আর মাঠ তো দূর, কোনো কিছু কাঁপানোর পর্যায়ে নেই। ফোন আলাপ ঘটনার পর তার ফেসবুক পেজ ঘাটলে দেখা যায় অনেকটাই নীরবতা। তাহলে এই তরুণ এনসিপি নেতার রাজনৈতিক কেরিয়ারের ভবিষ্যৎ কি? মিলিয়ে যাবেন নাকি আবার ফিরে আসবেন?